দুই বন্ধুর গল্প, এক বন্ধু মুসলিম ও এক বন্ধু হিন্দু। সেই দুই বন্ধু যখন জন্মগ্রহণ করে এবং তাদের জীবন অবসান হয়েছিল ঠিক একই দিন, যখন দেহ রাখার পর এখানে কিন্তু তাদের সমাধিস্থ করা হয়। এবং সাধারণ মানুষের লোকমুখে যেটা প্রচারিত হয়ে আছে যে চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার যদি এখানে উপবাস করে, নির্জল উপবাস করে যদি সেই উপবাস সফল হয়, তাহলে কিন্তু যে মনস্কামনা করে সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। ঠিক এই মতকে সামনে রেখে কিন্তু গ্রাম থেকে গ্রামান্তর এবং বহু দূর দূরান্তের মানুষ এখানে কিন্তু আসেন। শুধু তাই নয়, দূর দূরান্তের মানুষের মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো, কারণ মহিলারা কিন্তু এখানে সকাল থেকে নির্জলা উপোস থেকে আজ তারা বিকেল বেলার এখানে পুজোর সমাপন হওয়ার পর তারা কিন্তু জল পান করেন। তাদের এই রীতি রেওয়াজ কিন্তু আজ কয়েকশো বছর থেকে চলে আসছে। সারাদিন রোজা রেখে হিন্দু ধর্মের মহিলারা মুসলিম সম্প্রদায়ের মাজারে পুজো দেয় কাকসার শিলামপুরের হযরত বারাখান শহীদ ও হযরত মুবারক খান শহীদ মাজারে। দীর্ঘ 900 বছর ধরে একইভাবে চিরাচরিত প্রথা মেনে হিন্দু ধর্মের মহিলারা চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে রোজা বা উপবাস রেখে দিনের শেষে মাজারের প্রার্থনার পর উপবাস ভাঙেন। শুধু স্থানীয় মহিলারাই নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকেও আসেন বহু ভক্ত। কথিত আছে এই মাজারে যদি মনস্কামনা জানায় তাহলে সেই মনস্কামনা পূরণ হয়। আর সেই বিশ্বাস আর ভক্তিতে বহু মানুষ প্রতি বছর এই দিনে ভিড় জমায়। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি নজরুলের কবিতার কথাগুলির যেন জীবন্ত উদাহরণ কাকসার শিলামপুরের হযরত বারাখান শহীদ ও হযরত মুবারক খান শহীদ মাজার। আজ থেকে প্রায় 900 বছর আগে এক হিন্দু পরিবারের ছেলে ও এক মুসলিম পরিবারের ছেলের বন্ধুত্ব হয়। দুই বন্ধু নয়, যেন এক আত্মা লোক মুখে শোনা দুই বন্ধুর একই দিনে জন্ম ও মৃত্যু হয়, তাদের একই সাথে সমাধি দেওয়া হয়। তারপর থেকে গ্রামের মানুষ সমাধিস্থলে চৈত্র মাসের শেষ সপ্তাহে ওরস উৎসব পালন করে। হাজার হাজার মানুষের সমাগম হয় মাজার প্রাঙ্গণে। উরস উৎসবকে সামনে রেখে বসে মেলা, এক সম্প্রীতির মেলবন্ধন কাকসার শিলামপুরের হযরত বারাখান শহীদ ও হযরত মুবারক খান শহীদ মাজারের উরস উৎসব। এখানে আমার মানসিক ছিল। হ্যাঁ এমনি প্রতি বছরই আসা হয়, কিন্তু এবারে আমি মানসিকের কারণে উপোস থেকে এখানে এসেছি। বাবার মাহাত্ম্যর জন্য এত ভিড় হয়। না পুরুষও আছে। হ্যাঁ বাইরে থেকে অনেকজন আছে। না অনেক দূর থেকে আসে। সকাল থেকে তো ভোরবেলায় কিছু খাওয়া দাওয়া করার পর তারপরে নির্জলা উপোস থাকা হয়। তারপরে আসার পর বাবার খানে ঝুলুস করার পর সবাই বাবার প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর আবার ঘরে গিয়ে সব খাওয়া দাওয়া হয়। লক্ষ্মী করে আজ আমাদের উরুস মোবারক। বিগত কয়েকশো বছর আগে হযরত বারাখান শহীদ এবং হযরত মুবারক খান শহীদ, এনারা দু বন্ধু ছিলেন। এই দু বন্ধু একই দিনে জন্ম এবং একই দিনে এরা দেহত্যাগ করেছিলেন। সেই হিসেবে এরা এখানে এদের সমাধি হয়েছে এবং এখানে পবিত্র উরুস মোবারক মানানো হয় চৈত্র মাসের শেষ শুক্রবার, বৃহস্পতি শুক্রবার। আজ যে সমস্ত মানুষ এসেছে এখানে আমাদের হযরত বারাখান শহীদ এবং হযরত মুবারক খান শহীদের মাজার প্রাঙ্গণে যারা যে মনোবাসনা করে আসে তাদের সেই মনোবাসনা পূর্ণ হয়। এই জন্যে আজকে হিন্দু মহিলারা, বিশেষ করে হাজার দশেক মহিলা যারা নির্জলা এক ভোরবেলায় জল খেয়ে এই সন্ধ্যেবেলায় আমাদের পুজো হওয়ার পর জল পান করে। শুধুমাত্র হিন্দুরাই আজকে আসে রোজা রেখে। হ্যাঁ হিন্দু মহিলা না, একজন হিন্দু ছিলেন, একজন মুসলিম ছিলেন। এবারে এরা এমন একটা বন্ধু ছিলেন যে একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। কিন্তু আমাদের যে সত্যনারায়ণ গোস্বামী, যিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, উনি আমাদের মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সত্যনারায়ণ গোস্বামী মুসলিম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হয়েছিল হযরত মুবারক খান শহীদ, খাদে মহারানী খান। খুব জাগ্রত, সেই জন্য সকাল থেকে উপোস করেছিলাম, সেই জন্য এসেছিলাম। হ্যাঁ প্রতি বছরই আসি, মনের পুরস্কার হয়। কি নিয়ম পুজো করে ওই সন্ধ্যাবেলায় ধুমস করে সারাদিন রোজার মতো থাকে কি। নির্জলা উপোস, ঢুক গিলতেও পায় না, রোজার মতনই আর কি। এখানে সবারই মনস্কামনা পূরণ হয়। আমি এখানকারই শিলামপুরে রেনু করে
প্রতি বছরই আছে। কি কারণে এখানে পুজো করা হয়? ওই উল্লাস বলে উপোস থাকে সারাদিন, ওই ঢাকে নিয়ে বাজার দাও তারপর জল খায়। মানে এখানে আমার ছেলেটা হয়েছিল দেখে সত্যি বিশ্বাস করি, যেটাই ইচ্ছা করুন। এটা তারপর থেকে আমি প্রতি বছর আসি। হ্যাঁ, তারপর থেকে করতে বলেছে। আপনার নাম? মেঘা কোথা থেকে? বাঁকুড়া। হ্যাঁ, কি কারণে আসার? হ্যাঁ, কি কারণে এসেছেন? এখানে বাবা বারাকাতের আমরা উল্লাস করেছি। এই বৃহস্পতিবার দ্বারা চোদ্দ মাসে বৃহস্পতিবার হয় এই উপোসটা আমাদের, এটা উল্লাস বলে আর কি, এটা উল্লাস। কিভাবে পুজো করলেন? এবার সারাদিন উপোস আছে, এই যে বাবা ধমাস করলে তারপরে যে জল মুড়ি খাচ্ছে এত বলে। এখন পর্যন্ত তবে আমার দাদু বলতেন যে ওদের জীবনী তাল পাতাতে লেখা ছিল, ফার্সি ভাষায়। এরপর আমাদের 42 সালের বন্যায় ও মাটি চাপা পড়ে ওগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওনাদের শুধু একটি মালা আছে, দুজনের একটা মালা দুজনের আছে, আর এখন আছে, ওইটা আমরা ধুয়ে জল মানুষকে জল করে দিতে কাজ হয়। মানুষের বিরাট বিশ্বাস, মানে দুটো আত্মা একসঙ্গে হয়ে ওনারা দেহ রেখে দেবেন। আর নজরুলের একটা কবিতা আছে, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই জিনিসটা আমি খুঁজে পেয়েছি, আমার দাদু এইটু বলতেন যে ওই জিনিসটা এখানে প্রস্ফুটিত দেম হাসদার আলী খান। 10 থেকে 12 হাজার লোক প্রতি বছর। আজ থেকে 8 থেকে 900 বছর আগেকার ঘটনা, মানে চলে আসছে। এইখানে যেভাবে আমাদের মাজারে যেভাবে যেটাকে ফাতিয়া বলা হয়, সেই ফাতিয়া অনুযায়ী আমাদের এখানে করার পর যখন ধুমুস হয়, ধুমুসের পর ওরা পুজো হয়, পুজো হওয়ার পর এরা জলপান করে। হ্যাঁ, সারাদিন উপোস থাকে। সকাল ভোরবেলা থেকে ওরা রোজা রাখে এবং এই টাইমে সন্ধ্যেবেলায় ধুমুস পড়ার পর যখন পুজো হয় তখন ওরা জলপান করে। আমার নাম খাদেম শাহজাহান খান। এবং এই কয়েকশো বছরের যে রীতি রেওয়াজ, সেই রীতি রেওয়াজকে মান্যতা দিয়ে কিন্তু এখানকার সাধারণ হিন্দু পরিবারের মহিলারা তারা এই সমাধিস্থলে আসেন তাদের মান্যতা মনস্কামনা নিয়ে, এবং তাদের সেই মনস্কামনা তাদের পূর্ণ হয়। এই দুই বন্ধুর স্মৃতির যে গল্প, সেই গল্প যেন রূপকথার গল্পকে হার মানায়। আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তার যে কবিতার যে কথা, সেই কথা কিন্তু আজ কাকসার শ্রীরামপুরের ভূমিতে যেন এক সত্যতা দেখা দিচ্ছে। কাকসা থেকে ক্যামেরায় মনোজ সরাফের সাথে পাপুল হক, নিউজ ভিশন বাংলা।